পড়াবো। দেখাচ্ছি এনকোডার কোডার এনকোডার কি টপিক সেটা এনকোডার। দেখি আমরা এনকোডারটা কোডার। এখন এনকোডারটা কি, এই এনকোডারটা কি এই বিষয়ে আগে আমরা জানবো। এনকোডারটা হচ্ছে শর্ট করে যদি আমি বলি সেটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় এনকোডার। আমি আবার বলি যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় এনকোডার। তাছাড়া যদি আমি ডিটেল একটু বলতে যাই তাহলে আমরা বলতে পারবো যে এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করা হয়, এটাকে বলা হয় এনকোডার। তো এনকোডার আমরা সাধারণত জানবো সর্বোচ্চ, দেখো এনকোডারের সর্বোচ্চ টয়েস এন সংখ্যক ইনপুট এবং আউটপুট থাকবে। দেখো এনকোডারের টয়েস এন ইনপুট, এটা হলো ইনপুট, এটা কি ইনপুট, ইনপুট তাহলে আউটপুট হবে এন সংখ্যক, আউটপুট হবে কি আউটপুট, আউটপুট কি হবে এন সংখ্যক। তাহলে আমরা একটা বিষয় জানবো সেটা হলো যে এনকোডারের সর্বোচ্চ টয়েস এন ইনপুট থাকবে কিন্তু আউটপুট হবে কি এন সংখ্যক, কি হবে আউটপুট হবে এন সংখ্যক। আশা করি বুঝছেন। এখন আমি এনকোডারের কয়েকটা বৈশিষ্ট্য দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সব ইনপুট একই সময় একই সাথে শূন্য হতে পারবে না। কি বললাম যে সব ইনপুট একই সময় একই সাথে সব শূন্য হতে পারবে না। একটি ইনপুট 1 হলে বাকি ইনপুটগুলো শূন্য হতে হবে। তা আমি প্রথমে প্রশ্ন করব যে এই বিষয়গুলো জানা দরকার। প্রথমে আমরা জানবো ব্লক চিত্র, প্রথমে আমরা জানবো ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র, তারপরে শিখবো আমরা সত্যক সারণী, সত্যক সারণী, তারপর আমরা শিখবো বুলিয়ান, বুলিয়ান সমীকরণ, বুলিয়ান সমীকরণ। তাহলে আমরা এই কয়টা বের করা শিখবো। প্রথমে আমরা শিখবো ব্লক চিত্র। তাহলে আমি দেখাই, প্রশ্নটা হলো 4 to 2 লাইন এনকোডার। আচ্ছা, প্রশ্নটা আমার কি যে 4 to লাইন এনকোডার, 4 to লাইন এনকোডার এই বিষয়টা জানার ক্ষেত্রে আসলে সব ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখলে বোঝা যাবে, আর ধৈর্য সহকারে না দেখলে তো বোঝা যাবে না। তাই দেখো ইনপুট আমার প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ইনপুট ধরবো, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে প্রশ্নটা হচ্ছে 4 to 2 লাইন এনকোডার। তা দেখো ব্লক চিত্র আমি করব, প্রথমে ব্লক চিত্র, তা ব্লক চিত্রটা দেখাচ্ছি। ইনপুট আমার কয়টা 4টা, তাহলে আমরা 4টে ইনপুট প্রথমে আমরা 0 দেব, অর্থাৎ D0, D1, D2, তারপর দেব কি D3। তাহলে কয়টা ইনপুট দিলাম আমি 4টে ইনপুট, তাহলে আউটপুট হবে আমার কয়টা 2টে হবে। তা আউটপুট আমি দিলাম A, পাবো কি B, তাহলে আউটপুট পাবো কয়টা 2টে। তাহলে 4টে ইনপুট দিলে আউটপুট পাবো আমি কয়টা 2টে। এটা কি হবে এনকোডার, এটা হবে কি এনকোডার। এইটি তাহলে 4টে ইনপুট দিলে আউটপুট কয়টা হবে 2টে। এখন আমরা শিখবো কি সত্যক সারণী। আসো দেখো সত্যক সারণীটা কি রকম। সত্যক সারণী, আচ্ছা সত্যক সারণীটা দেখো, আমার D0 এর জন্য একটা ঘর নিতে হবে, D1 এর জন্য একটা ঘর নিতে হবে, D2 এর জন্য একটা ঘর নিতে হবে, D3 এর জন্য একটা ঘর নিতে হবে, এর জন্য একটা ঘর নিতে হবে, আর B এর জন্য একটা ঘর নিতে হবে। একটু দেখো, প্রথমে নাম রাখতেছি, এই ঘরটা দেব D0,
এটা দেবো D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে আমার D3, এটা হচ্ছে A, এটা হচ্ছে আমার B। এখন চলক যদি এটি কয়টা আছে আমার 4টা চলক, মানে চলক বলতে ইনপুট আমার এখানে কয়টা আছে 4টে ইনপুট। যদি 4টে ইনপুট থাকে তাহলে ঘর হবে আমার কয়টা 4টে, 1টা 2টে 3টা, এই যে 4টা ঘর। এখন আমাকে কাজ করতে হবে। দেখো আমি কিবোর্ড, যদি একটা কিবোর্ডের মধ্যে বাটন থাকে, অনেকগুলো বাটন থাকে, এই বাটনগুলোর মধ্যে ধরো আমি D0 প্রেস করব, অর্থাৎ D0 বাটনটা আমি চাপ দেব, তাহলে D বাটনটা আমি চাপ দেব, তাহলে D বাটনটা অন হয়ে গেল, মানে D0 বাটনটা কি হয়ে গেল অন হয়ে গেল। এখন দেখো আমি প্রথমে D0 এর মধ্যে রাখছি, যেহেতু আমি D0 অন মানে প্রেস করছি, চাপ দিছি, এই যে D0 চাপ দিছি তাই 1 দিলাম। এখন এই বাকিগুলো আমাকে 0 দিয়ে পূর্ণ করতে হবে। কি করতে হবে 0 দিয়ে। এখন একটা কথা কই, এই যে 0, তাহলে এই ঘরের মান বসাবো কি, 0-র বাইনারি কত 0, 0-র বাইনারি কত 0, যেহেতু দুইটা আউটপুট আছে দুইটাতে কি হবে 0, তাহলে 0-র বাইনারি 0। এখন আসি আমি D1 প্রেস করব, তাহলে D1 প্রেস করলে D1 এ 1 বসাবো, আর বাকিগুলো আমি প্রেস করি নাই তাই 0 দিতে হবে, তাই কি দিতে হবে 0 দিতে হবে, তাই 0 দিতে হবে। এখন আসি 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি 1, এতে 1 এর বাইনারি কত 1, তাহলে আমার শেষেরটা বসাইতে হবে 1। এখন এই ফাঁকা ঘরটা যেহেতু ফাঁকা থাকে এই কারণে আমাকে 0 দিয়ে পূর্ণ করতে হবে। এবার আসি আমি D2 প্রেস করব, তাই D2 প্লাস, আমি রাস্তার সাথে আমার বাড়ি থাকার কারণে রাস্তা যত যানবাহন চলে সবগুলো হুসেইল আমার এই ভিডিওতে ক্যাপচার হয়। আচ্ছা দেখো এখন আসি আমি D2 প্রেস করলাম, তাই D2-র মধ্যে 1 দিলাম, আর বাকিগুলো আমি প্রেস করি নাই তাই আমি কি দেব 0 দেব। আবার আসি এখন আমি D3টা প্রেস করব, মানে চাপ দেব, আর বাকিগুলো আমি যেহেতু চাপ দেই নাই এই ক্ষেত্রে কি হবে 0। একটা কথা বলি, এদের D2-র বাইনারি কত, সরি এই 2 এর বাইনারি কত 10, 2 এর বাইনারি কত হয় 10, 1 0, 2 এর বাইনারি কত হয় 1 0। এখন আসি এদের 3 এর বাইনারি কত 1 1, মানে কত হয় 11, 1 1, 3 এর বাইনারি কত 1 1। এই যে আমার এটা হয়ে গেল সত্যক সারণী। এইবার আমরা আসবো সত্যক সারণী গেল, এইবার আমরা আসবো বুলিয়ান ফাংশন। বুলিয়ান কি ফাংশন। এবার দেখি বুলিয়ান ফাংশনটা আমি কিভাবে লিখবো। তা আমার আউটপুটটা কি আছে এ, আমি এর মান আগে বের করব। এবার দেখি যেহেতু এ বের করবো, এখানে লক্ষ্য করতে হবে এই এর ঘরের সোজা, মানে এই কলামের মধ্যে এই যে এই জায়গায় একটা 1 আছে, এই জায়গায় একটা 1 আছে, তাহলে এই জায়গায় যেহেতু 1 আছে, এই 1 এর সোজায় দেখো তো কোথায় একটা 1 আছে, এই জায়গায় একটা 1 আছে, তাহলে এই সোজায় ঘরটা কার ঘর পড়তেছে D2-র ঘর। আমি আবার বলতেছি প্রথমে এর ঘরে আছে, এর কলামে আসতে হবে 1, এই জায়গায় আছে, তাহলে আউটপুটে যদি 1 আছে তাহলে ইনপুটে কোথায় 1 আছে D2-র ঘরে, তাহলে হবে D2। এখন একটা কথা বলি, যেহেতু এই জায়গাতে একটা 1 আছে, এই জায়গাতে একটা মনে করো 1 আছে, যেহেতু এটি 1 আছে এটাইও কি আছে 1 আছে, আউটপুটে একটা 1, ইনপুটে এই জায়গাতে একটা কি আছে 1 আছে, তার মানে একটা উপরে সারি একটা নিচের সারি, যেহেতু আলাদা আলাদা বোঝাচ্ছে এই কারণে আমরা অথবা দেব বা অর দেব। তা অর বলতে এই জায়গায় আমি কি দেব প্লাস চিহ্ন দেব। তাহলে দেখি এই জায়গার মধ্যে 1 আছে, তাহলে ইনপুটে কোথায় আছে 1 এই জায়গায়, তাহলে এটা কি বোঝাচ্ছে D3। এইবার আমরা বি বের করব। দেখি বির মধ্যে এই জায়গায় যদি 1 থাকে, এই জায়গায় 1 আছে, তাহলে এই সোজা ইনপুটে কোথায় 1 আছে D1 এর মধ্যে, এই যে D1, তাহলে D1 প্লাস ওই যে এই জায়গায়, এবার দেখো বির মধ্যে নিচের মধ্যে একটা 1 আছে, তাহলে এই সোজায় যে কোথায় আবার 1 আছে ইনপুটে D3-র মধ্যে, কারণ এর ভিন্ন ভিন্ন যদি রো বোঝায় সেক্ষেত্রে আমরা অথবা প্লাস চিহ্ন দেব। তাহলে এই জায়গার মধ্যে যেহেতু 1 আছে তাহলে আমার D3-র মধ্যে কি আছে এটি 1 আছে, তাহলে হবে D3। এখন আসি আমরা লজিক সার্কিট, যেটা লজিক সার্কিটটা আঁকবো কিভাবে, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি ছোট ছোট করে আঁকার চেষ্টা করব। লজিক সার্কিট, তাহলে এটা গেল আমার বুলিয়ান ফাংশন, এটা গেল সত্যক সারণী। এখন আমি লজিক সার্কিট আঁকবো কিভাবে দেখাই। এটা হচ্ছে আমার D0, এটা হচ্ছে আমার D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে আমার D3। আমি ছোট্ট ছোট্ট করে লিখতেছি।
ছোট্ট ছোট্ট করে লিখতেছি, এটা বলা হয় লজিক সার্কিট। লজিক সার্কিটটা দেখি, প্রথমে কি আছে D2, তাহলে D2 থেকে গেছে একটা, তারপর কি গেছে D3 থেকে একটা গেছে, এই যে D3 থেকে একটা, তো এই দুইটার মাঝে কি আছে প্লাস, এই কারণে আমাকে কি দিতে হবে, এই যে এটা হলো A, এটা পেলাম কি A। এবার দেখো B, D1 আর একটা কি আছে D3, তাহলে D1 কোথায়, এই যে D1, এই যে D1 হলো এখানে, এই যে D1 থেকে একটা গেল, তারপর কি গেছে D3 থেকে একটা, তাহলে এই D3 থেকে একটা গেল, তারপর আমাকে কি কাজ করতে হবে, পাকা চাঁদের মতো দিতে হবে, এটা হলো আমার B। তাহলে এটার নাম হলো আমার লজিক সার্কিট। লজিক সার্কিট সার্কিট এই এনকোডারটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে, আমি চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।